বন্যা, তুই একটা কাজ করতো, এই কাপড়গুলো আমি কেচে দিছি, তুই একটু রোদে দে। আমি তোর ভাইয়ার জন্য রান্না বসাবো, তোর ভাইয়া আবার খেয়ে তাড়াতাড়ি কাজে যাবে। উফ, কি যে গরম পড়ছে। কি বললেন আপনি? আমি যাব কাপড় রাখতে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি এ বাড়ির মেয়ে, আমি কোনো কাজ করতে পারবো না। আপনাকে সম্মান করে দেখে আপনি কি মাথায় চড়ে বসছেন? বন্যা, তুই এগুলো কি বলতেছিস? আমি তো তোকে সামান্য এই কাপড়টা রোদে মেলাইতে বলছি, এমন আহামরি তো কিছু বলি নাই। তুই তার জন্য আমার সাথে এরকম ব্যবহার করতেছিস, বুঝলাম না আমি কিছু। এই কি বলেন আপনি? আমি যাব কাপড় রাখতে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আপনাকে আমাকে দেখে কি মনে হয়? বান্ধবী মনে হয়? আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসতে 2 দিন থাকবো, খাবো, শান্তিতে থাকবো আরামে। আপনার বিরুদ্ধে ভাইয়ার কাছে নালিশ করতে হবে। আপনার যা বার বাড়ি গেছে না, তা বলার বাইরে। আরে তুমি এসব কি বলছো? আর আমার সাথে এইভাবে চিল্লে কথা বলতেছো? তোমার ভাইয়ার কাছে নালিশ করবে মানে? আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই। আমি কি তোমাকে বাসার সব কাজ তোমাকে দিয়ে করাই যে তুমি এভাবে বলছো? সামান্য একটা কাজ দিছি যে আমি একটু তোমার ভাইয়ের জন্য রান্না বসাবো, এই কাপড়গুলো একটু রোদে দিবা। তাড়াতাড়ি রান্না না করলে তোমার ভাইয়া কাজে যাইতে লেট হয়ে যাবে। এতটুকু কাজের জন্য তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো? আমার এত মেজাজ গরম হয়ে যাচ্ছে যা বলার বাইরে। আপনার এত বড় সাহস কেমন করে হয়? হ্যাঁ, আমাকে কাজ করতে বলেন আপনি? আপনার কি মনে নাই এটা যে আপনাকে পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে আসছি আমি, ঠিক আছে? আর আপনি বলেন আমাকে কাজ করতে? কি আর বলবো, আপনাকে বলার ভাষা আমার নেই। আপনার এত বড় সাহস স্পর্ধা হয় কই থেকে আমি তো সেটা চিন্তা করেই পাচ্ছি না। আমি বুঝলাম না এখানে সাহস স্পর্ধা এগুলো কোথা থেকে আসতেছে। আমি তো তোমাকে তেমন কিছুই বলি নাই, একটা ছোট্ট একটা হেল্প করার জন্য বলছি। তোমার ভাইয়া রান্না করব, তোমার ভাইয়া রান্না করে না দিলে তাড়াতাড়ি ও খেয়ে কিভাবে কাজে যাবে, এটা তো আমি খালি জাস্ট বলছি একটু কাপড়টা শুধু রোদে দিবা। আমি তোমাকে তেমন কিছুই বলি নাই, তুমি এই বিষয়টা নিয়ে এত কেন রিয়াক্ট করতেছো বুঝলাম না। আচ্ছা বোন, আমার ভুল হয়ে গেছে, তোকে এই কাজের কথা বলছি, তুই আমাকে ক্ষমা করে দে, আমার কাজ আমি করবো। এই রাখেন, আমার কাছে আমি করব? আপনি আমাকে অপমান করছেন, আর অপমান করে এখন আবার ভুল স্বীকার করতেছেন। আপনি কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ, এটা আমি আজকে হেস্তনস্ত করেই ছাড়বো। ভাইয়া, এই ভাইয়া, এখানে আসো। আরে বন্যা, তুই কি পাগল হয়ে গেছিস? এই সামান্যটা ব্যাপারের জন্য তুই তোর ভাইয়াকে ডাকতেছিস? আমি তো বললাম আমার কাজটা আমি করব, তোর ভাইয়াকে ডাকতে হবে না। আমি তো আপনি দুনিয়া কামা করেন খালি সবটাতে। আমি তো ভাইয়াকে ডাকবো, আর আজকের এই হিসাবটা আমি করেই ছাড়বো। ভাইয়া, এই ভাইয়া, আসবো তুমি এখানে? ভাইয়া, কি হলো? আসো। কি হয়েছে? তুই এরকম মাথা গরম করছিস কেন? তো মাথা গরম করবো না? তোমার বউ কি পাইছে? হ্যাঁ, যখন যা ইচ্ছা করতে বলবে আর আমি করবো? ও আমাকে বলে বন্যা এটা কর, বন্যা সেটা কর, বন্যা এটা কর। কেন এত বড় সাহস কোথা থেকে পাইছে? এটা আমার বাবার বাড়ি, ঠিক আছে? ওর বাবার বাড়ি। যখন যা ইচ্ছা করতে বলবে তা করবে। সাফ সাফ কথা বলে দিচ্ছি ভাইয়া, হয় তুমি তোমার বউকে এ বাড়ি থেকে বের করে দিবা, আর নয়তো আমি এই বাড়ি থেকে চললাম আমার শ্বশুর বাড়ি। দেখব না, এটা তোর বাপের বাড়ি, এটা ওর বাপের বাড়ি না, এটা ঠিক বলছিস। কিন্তু এই সামান্য ব্যাপারটা নিয়ে এত রিয়েক্ট করার তো কিছু নেই। আমি তো সব তাকায় তাকায় দেখলাম, তোর ভাবি তোকে শুধু বলছে বন্যা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তুই শুধু একটু রোদে নেড়ে দে, আমি তোর ভাইয়ের জন্য খাবার রেডি করব, ও কাজে যাবে। এই সামান্য কথা নিয়ে তুই ওকে এতগুলো কথা শোনাই দিলি, এতগুলো মান অপমান করলি। দেখ বোন, সবসময় মাথা গরম করলে চলে না। তুইও মেয়ে মানুষ, ওইও মেয়ে মানুষ। নারীরা তো হয় মায়ের জাত, তাদের মন হয় কোমল নরম। এত রাগ করলে চলে? তোর শ্বশুরবাড়িতে কি তুই কাজ করিস না? তুই দেখ না, আজকে রিয়া, ও তো কোনো না কোনো বাসার মেয়ে, ও তো কারো না কারো বাড়ির মেয়ে। আমার বাসায় আসছে, আমার বাসায় কাজ করতেছে, আমার সংসার সামলাচ্ছে, আমাদের পরিবার সামলাচ্ছে। এটা তো তোর ভাইয়ের বাড়ি, এটা তো তোর বাবার বাড়ি, সে তো তোর বাবার বাড়ি আগলায় রাখতেছে। তোর মাথা গরম তো করা ঠিক হয়নি বল। তুইও তো কারো না কারো বাড়ির বউ, তুই তো সেখানে গিয়ে কাজ করিস, কাজ করতে হয় না? আজকে ওর জায়গায় তুই দাঁড়া,
তুই যদি তোর ননদকে এই কাজের কথাটা বলতি, সে যদি তোকে এভাবে মান অপমান করতো, সে যদি তোকে ছোট করে কথা বলতো, তোর কি ভালো লাগতো বল? শোন, কাজ করলে হাত কখনো ক্ষয় হয় না, কাজ করলে হাত কখনো নষ্ট হয় না। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে যদি একটু একটু করে কাজ করা যায়, সেই সংসারটায় কখনো অভাব থাকে না, সেই সংসারে কখনো অশান্তি থাকে না। ও তো তোর ভাবি, বড় বোনের মতো। দেখ, তুই ওকে কতগুলো অপমান করলি, ও তোকে একটা কথা বলেছে? তোকে অপমান করেছে? করেনি। বোন রে, আল্লাহর এই দুনিয়ায় তুই যতটুকু পাপ করবি তার প্রায়শ্চিত্ত দুনিয়ায় করতে হবে। আজকে তুই ওর সঙ্গে যে আচরণ করেছিস, তোর শ্বশুর বাড়িতে হয়তো তোর সঙ্গে আরেকজন করবে। এটাই কি সিস্টেম হওয়া দরকার? মাথা গরম করিস না, তোর ভাবির কাছে সরি বল, সব ঠিক হয়ে যাবে। রিয়া, আসো, ও ছোট মানুষ, বুঝতে পারেনি। হ্যাঁ বলো। ভাবি, আসলে আমার ভুল হয়েছে ভাবি, আমি বুঝতে পারিনি। আসলে মেয়ে মানুষ কাজ করতেই হবে, শ্বশুর বাসাও আমি অনেক কাজ করি, হয়তো ভাবছি যে বাবার বাসায় 2 দিন থাকবো, কাজ করব না। তোমাকে আমি অনেক কথা বলছি ভাবি, তুমি কিছু মনে করিও না, আমাকে মাফ করে দিও। আরে তুমি এসব কি বলছো? ক্ষমা চাচ্ছ কেন? আমারও ভুল হয়ে গেছে। তুমি শ্বশুর বাড়িতে সারা জীবনে কাজ করে আসো, বাবার বাড়িতে আসছো 2 দিনের জন্য, আমি আবার কাজের কথা বললাম। এটা আমার ভুল হয়ে গেছে। আমি আর আচ্ছা। তোমাকে কখনো এসব আচ্ছা বলবো না। শোনো, তোমরা দুইজন দুইজনের ভুল বুঝতে পারছো, বাস ওকে। ও ছোট মানুষ, ও অনেক কিছু বোঝে না, হাদুরের বোন তো, কখনো কাজ করেনি। তোমার কাছে সরি বলছে, তুমি আর মনে কিছু রেখো না। হ্যাঁ বোন, যা তুই ঘরে যা। আর রিয়া, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমি গাড়ি নিয়ে বের হব। কালকে কিন্তু কিস্তি আছে, এটা মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি যাও, পৌঁছাচ্ছি। যাও। ঠিক আছে। আচ্ছা।